বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আলু দিয়ে মূলো শাক রান্না হয়েছে, কিন্তু এই শাকটা কিন্তু নর্মাল শাকের মতন না। এটা একটু আলাদাভাবে রান্না হয়েছে, মানে কম জিনিস দিয়ে, কিন্তু টেস্টটা অসাধারণ। চলো দেখো কীভাবে বানিয়েছি। সবার প্রথমে দুটো মূলো নিয়ে নিয়েছি। দুটো মূলো না, এখানে মানে 500 গ্রাম মূলো নিয়ে আসছিলাম মার্কেটের থেকে। শাকগুলো না এত কচি আর এত সুন্দর দেখে না। এবার ভাবছি কি আধা কিলো শাক, কিন্তু এর ভিতরে কিছু একটা দিতে হবে যাতে একটু বেশি হয়, খেতে একটু অন্য রকম লাগে। এইবার আর একটু শাক হলে তাহলে আর কিছু না দিয়ে এমনি প্লেন বানাতাম, কিন্তু শাক কম, তার জন্যই একটা আলু দিয়ে বানাবো এই মূলো শাকটা। সবার প্রথমে দেখো শাকটা আমি কোথা থেকে নিচ্ছি। উপর দিয়ে পাতাগুলো বেছে নিলাম, আর যেখানে নরম ডাঁটা সেখান থেকে নিচ্ছি। মানে অর্ধেক ডাঁটা নিচ্ছি আর অর্ধেক ডাঁটা ফেলে দেবো। আর দেখতে হবে পোকা টোকা যেন না থাকে শাকে। হ্যাঁ, তাহলে মানে পোকাওয়ালা শাক দেওয়া যাবে না, বেছে ফেলে দেবো। কিন্তু এই শাকটা মানে একদম কচি শাক ছিল, একদম ফ্রেশ দেখতে পাচ্ছ। অর্ধেক বাছা হয়ে গেছে আর অর্ধেক বেছে চলো দেখাচ্ছি। সব কটা শাক বাছা হয়ে গেছে, কি সুন্দর দেখো কচি একমুঠ শাক। হ্যাঁ, চলো। একমুঠ শাক দুইজনের জন্য ঠিক আছে, কিন্তু চারজনের জন্য একমুঠ শাক হয় না। এজন্য একটা আলু দিয়ে না, মানে হেভি টেস্ট বানাবো। হুম, তো চলো একটু আলাদাভাবে বানাবো শাকটাকে। সবার প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি, এটাকে শাকটাকে কমসে কম 5-6 বার ভালো করে ধোবো। এই মূলো শাক না বেশিরভাগ লোকেরা না খেতে চায় না, কেন একটু আল ধরনের থাকে। হ্যাঁ, তারপরে 2 নম্বর একটু তিতে তিতে লাগে, কিন্তু এই শাকটা এইভাবে বানাবো যাতে তিতো না লাগে, একদম মুখে না আসে। মানে এত সুন্দর করে বানাবো না, দেখো ভালো করে ধুয়েছি, 5-6 বার ধুয়ে তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি। চলো এবার এখানে আলুও আমি কেটে নিয়েছি, দেখো মিডিয়াম সাইজের করে। হুম, তো আলুটা যেন একটু আস্ত আস্ত থাকে, খেতে অসাধারণ লাগবে। এবার চলো শাকটা কেটে নিই। এই সমস্ত রেসিপিগুলো সিম্পল হয়, কিন্তু যদি আরেকটু আলাদাভাবে বানাও, যে আগে আমরা ছোটোবেলার থেকে যা খেয়ে আসছি, আমি তো আমার দিদিমা, আমার ঠাকুমা, তারপরে আমার মা, জেঠিমা, কাকিমারা দেখেছি এই শাক একদম কুচি কুচি করে কেটে ব্যাস রসুন দিয়ে সম্রা দিত। কিন্তু সেই সেই একই রকমভাবে রে, আর একটু বেশি হলে একটু বাদাম, ব্যাস। কিন্তু এখন না এই শাকের এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস করে রান্না করে যায়, কি বলবো আর। হ্যাঁ, তো এই দেখো ছোট ছোট করে কাটছি শাকগুলোরে, মানে বেশিও একদম কুচি কুচি, যেহেতু আলুর সাইজটা আমার মিডিয়াম না, একটু বড় সাইজে রাখছি। আমার দিদা না রান্না করতো তোমার ওই যে ছোলার ডালের শাকের সঙ্গে না চালের আটা দিয়ে ঘন্ট মতন, কি দারুণ লাগতো সত্যি, বাও, একদম খ্যাতের থেকে নিয়ে আসতো। তো এই দেখো আমি এইগুলোও কেটে নেব। এক মুঠ কেটে নিয়েছি, আর এক মুঠ। হুম, তো এই সাইজে কথা বলতে বলতে, তো শাকের এত সুন্দর সুন্দর, সেই সময়ও কম জিনিস দিয়ে বানাতো না, মানে অসাধারণ লাগতো, কাকে বলবো আর। সেই ছোলার ডাল, এখন সেই ছোলার ডাল পাওয়াই যায় না, ছোলার ডালের শাক তো আমি দেখিই না। আর তখন দিদাদের জমিতে লাগানো হতো, সেইখান থেকে আমরা দিদা বানাতো। চলো এখানে আমি একটুখানি এই কারণে বলে নিলাম, এই শাক রান্না করতে করতে দিদার কথা মনে আসে। শাক হলেই আমার দিদার কথা মনে আসে। দিদা লাউ শাকের মাছ পাতায় দিত, তারপরে মানে ছোলার ডালে যেগুলো আমার মা ঠাকুমারা এই সমস্ত রান্না করতো না, সেগুলো আমার দিদা একটু আলাদা টাইপের রান্না করতো, এই কারণে। তো এই দেখো কথা বলতে বলতে এই কটাও কেটে নিলাম। চলো আমার শাক পুরো কাটা হয়ে গেছে। এইবার যেহেতু এই শাকটা একটু তিতো তিতো মতো লাগে না, তা লাগে, আর একটু এই কারণে না তোমরা এই শাকটার ভিতরে না একটু লবণ দিয়ে একটু চটকিয়ে নেবে। অর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম। আগে লবণটা আমার হিসাব করে দিতে হবে, যেহেতু এই এখন লবণ দিচ্ছি না। এবার এটাকে ভালো করে চটকিয়ে নেব। একটুখানি এরকম মাখো মাখো করে রাখলে না 2 মিনিট ঢেকে রেখে দেবে, তারপরে দেখবে একটু রসটা একটু চাপলেই রস বেরিয়ে যাবে।
চলো এই শাকটা আমি ভালো করে একটু মেখে একটু ঢেকে রেখে দিচ্ছি, পরে চলো রসটা বের করে দেখাচ্ছি। এবার ঢাকা ঢেকে রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতন। এইবার দেখো দেখো এই যে এই রসটা না একটু তিতো তিতো লাগে, এই রসটা ফেলে দেবো। আর তোমরা যদি রস না ফেলে রান্না করো তাও তিতো লাগবে না, এত সুন্দর লাগবে। একটু নরম নরম মতন হবে রসটা ফেলে দিলে। চলো এবার আমার শাক হয়ে গেল। এবার একটা গ্যাসে একটা কড়াই, আমি শাক আর আলু এইটুখানির সঙ্গে মানে সমান সমান, শাক যতটা আলু ততটা। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইতে দিয়ে দেবো আমি 1 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এ তেলের ভিতরে দিয়ে দেবো আলু। আলুটা একটু লবণ দিয়ে না হালকা একটু ভেজে নেব। এখানে দেখো অর্ধেক থেকে অর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটারে মিক্স করে একটু হালকা ভেজে নেব। দেখো এই আলুটা আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব এটাকে। এবার কি করব, এখানে না আমি অসাধারণ টেস্ট লাগবে এইটা করবে একদম প্লেন জিনিস দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের ভিতরে না এখানে আমি 6 পিস কাজু দিয়ে দিলাম। একবার কাজু দিয়ে বানিয়ে দেখো, এখানে বাদাম দিলাম না বা পোস্তও দিইনি, কিন্তু কাজু দিয়ে অসাধারণ লাগে মূলোর শাক সত্যি। আমি যখন বানিয়েছিলাম একটু লাল লাল করে ভেজে নিলাম ঘি দিয়ে। ঘি দিলে না হেভি সুন্দর সেন্ট লাগবে, হেভি। আর উপর দিয়ে দিতে হবে না, 2 চামচ আবার তেল দিয়ে দিলাম। এই তেলে এখানে 7-8 পিস রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা একটু ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো আমি অর্ধেক পেঁয়াজ, বেশি না, যেহেতু মূলো শাকটা আমার কম এখানে। অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাও একটু ভেজে নিলাম। রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভাজবো। এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে 2টো। এইবার ওই শাকটা দিয়ে দেবো। তোমরা একবার হলেও না এই রেসিপিটা একটু ট্রাই করো প্লিজ, এত সুন্দর লাগে না, শাক মূলো শাক কখনো ফেলবে না। এইভাবে খেয়ে দেখো, এত উপকার আর এত টেস্ট লাগে না। আর এখানে ওই আলুগুলো দিয়ে দিলাম। এখানে একটু লবণ দিলাম, যেহেতু লবণ দিয়েছিলাম সেই লবণের জলটা ফেলে দিয়েছি, মানে ওই শাকের জলটা, তো লবণ তো অল্প না, অল্প একটুই আছে। আর লবণ আর একটু হলুদ গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম। এবার একটু মিক্স আপ করে একটু জল দেবো, যেহেতু আলু সাইজটা একটু বড়। ওই বাটিতে একটু জল নিয়ে নিলাম, জলটা পরে একদম শুকিয়ে যাবে আলু গলতে গলতে। এবার এটার একটু কভার করে দেব, ঢেকে দেব। চলো আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটুখানি এক কাজ করব। এইবার এর ভিতরে কিছু না দিয়ে আবার একটু ঢেকে দেব। এইবার ওই কাজুটারে একটু আধো ভাঙো মতন করে নেব।
দেখো এই আদা ভাঙা করে নিয়েছি কাজুগুলোকে। এবার কী করবো, এই ঢাকনাটা খুলে দেবো। খুলে দেওয়ার পরে এখানে না সামান্য একটু কী করব, দেখো অল্প একটু জল আছে আর একটু। তো আমি এখানে না একটু টেস্টের জন্য না সামান্য মানে এই 10-12 দানা মতন একটু চিনি দিয়ে দিলাম। এতে কি হয়, টেস্টটা ব্যালেন্স হয়, খেতে অসাধারণ লাগে। তোমরা না প্লিজ একবার একটু কাজু দিয়ে খেয়ে দেখো, রেসিপিটা না অসাধারণ লাগে। একটু সামান্য একটু ম্যাগি মশলা দিলাম, একটু মশলা না দিলেও চলে, কিন্তু আমি এখানে সামান্য একটু ম্যাগি মশলা দেবো, কিন্তু আলু দিয়েছি না। আর এখানে দিয়ে দিলাম ওই কাজুগুলো। হ্যাঁ, পোস্ত দিয়ে আলাদা রকম লাগে, বাদাম দিয়ে আলাদা রকম, কাজু দিয়ে ঘি দিয়ে কাজু ফ্রাই করলে না সেই ঘিয়ের একটা সেন্ট আলাদা, আর কাজুগুলো না মুখে পড়লে একদম সত্যি শাকের সঙ্গে দারুণ লাগে, জাস্ট বাও। এই প্লিজ এইবার দেখো আমি সার্ভিং প্লেট নিয়েছি, এবার সার্ভ করে দেখাবো। প্লিজ নতুন লোকরা একবার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কোথা থেকে দেখছো একবার কমেন্ট করো। তোমাদের এই শাকের রেসিপি না আমি আগেও অনেক 2-3-4টে ভিডিও আপলোড করেছি, সব কটা তোমরা হেভি পছন্দ করো। এটা লাল শাক, তারপরে মেথি শাক, তার কলমি শাক। তো প্লিজ তোমরা এই শাকটাকেও ভালোবাসা দিও, আর এর থেকেও সুন্দর সুন্দর রেসিপি আগে আরও নিয়ে আসবো।